শুরু করছি ক্লাস 6-এর সেট নাম্বার 9 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের আমাদের পার্টটি সিন আনসিন এবং গ্রামারের পোর্শন করিয়ে দিচ্ছে আজকে তোমাদের। তো প্রথমে নাম্বার 1 বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। প্যাসেজটি পড়ে আমাদেরকে এখানকার কোশ্চেন অ্যান্সারগুলো করতে বলা হয়েছে। তো আমরা চলে যাচ্ছি আগে কোশ্চেন অ্যান্সারে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এ নাম্বার বলছে। নাম্বার 1 বলছে ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা টু সি দ্য, বলছে 1, 2, 3 গ্রেট পিরামিডস। এখানে ওরা কয়টা পিরামিডস দেখতে ওরা ঈশান আর ঈশানের মা গিজা গিয়েছিল। তাহলে এখানে হবে, দেখো এখানে লেগেছে টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। তাহলে ওরা কোথায় কটা হলো? এখানে 3টে। আমাদের অ্যান্সারটি হবে কোশ্চেন নাম্বার সি। এরপরে বলছে নাম্বার 2 বলছে এ পিরামিড ইজ হিউজ। পিরামিড একটি বড় কি রেক্টেঙ্গুলার, সিলিন্ড্রিক্যাল, ট্রায়াঙ্গুলার। রেক্টেঙ্গুলার তো মানে তোমরা জানো এটা চৌকো, যেমন আমাদের ব্ল্যাকবোর্ড হয়। সিলিন্ড্রিক্যাল মানে যেমন সিলিন্ডার হয় দেখতে, ঠিক ওরকম। ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজের মতো। মনুমেন্ট, তাহলে এটা দেখতে কীরকম? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। তাহলে আমাদের উত্তরটি হবে কোশ্চেন নাম্বার সি। নাম্বার 2 এর হবে সি। এরপরে নাম্বার 3 বলছে ফ্যারাওস লিভ অ্যারাউন্ড 5-6-7,000 ইয়ার্স এগো। তো কত বছর আগে, মানে কত হাজার বছর আগে ছিল? এটা হবে হচ্ছে আমাদের 5,000 ইয়ার্স এগো। তাহলে এটা হবে আমাদের এ নাম্বার। তারপরে নাম্বার 4 বলছে দ্য স্ফিনিক্স ইজ আ মেটাল রক ব্রাশ স্ট্যাচু। তো মেটালের, ধাতুর, রক বা পাথরের, ব্রাশ বা মিক্সড করা যেটা থাকে ওটাকে বলে ব্রাশ। কোন স্ট্যাচুর এটা? এটা হচ্ছে আমাদের রক। তো এটা অ্যান্সার হবে আমাদের এখানে বি। তারপরে বি নাম্বারে বলছে ফিল ইন দ্য চার্ট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছি সিটি হোয়ার ঈশান অ্যান্ড হিজ মাদার হ্যাভ অ্যারাইভড। যেখানে কোন সিটিতে ঈশান আর ঈশানের মা গিয়েছিল। তো এখানে ফাইনালি এটা এখানে দেখো দেওয়া আছে কায়রো। তো আমাদের উত্তরটি হবে এখানে কায়রো। তারপরে নাম্বার 2 বলছে পারপাস টু ভিজিং গিজা। কোন পারপাসে গিজায় তারা গিয়েছিল? টু সি 3 গ্রেট পিরামিডস, 3টে পিরামিড দেখার জন্য। নাম্বার 3 বলছে নাম্বার অফ পিপল এন্টাইটেল ফর এ স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট। ইজিপ্টে যাওয়ার জন্য যে স্পন্সর যে ট্যুর কতজনকে করা হয়েছে, কতজনকে দেওয়া হয়েছিল সেই সুবিধাতে, মানে একটা স্পন্সরে কতজন যেতে পারবে? তো তাদের মধ্যে তারা পেয়েছিল 2 জনের জন্য। নাম্বার 2, তারা এক একজন পরিবারে 2 জন করেছিল, অনলি 2। তারপরে নাম্বার 4 বলছে প্লেস ওয়ার ইজিপশিয়ান কিং ওয়ার বুরিড। তাদেরকে কোথায় কবর দেওয়া হতো? তো এখানেও হবে হচ্ছে পিরামিড। তাহলে আমাদের উত্তরটি হবে এখানে পিরামিড। হয়ে গেল আমাদের বি নাম্বারে কোশ্চেন আনসার। এরপরে আসছি সি নাম্বারে। সিতে বলছে হু ইজ আ ফ্যারাও। ফ্যারাও কারা? তাহলে আমাদের উত্তরটি হবে আ ফ্যারাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, মিশরীয় রাজা। দ্য ফ্যারাওস লিভড অ্যারাউন্ড 5,000 ইয়ার্স এগো। ফ্যারাওরা 5,000 বছর আগে এসেছিল। নাম্বার 2 বলছে ওয়াই ওয়াজ ঈশানস ফাদার নট অ্যাবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট। কেন তিনি ইজিপ্টে যেতে পারেননি? ঈশানস ফাদার, অ্যান্সারটি হবে ঈশানস ফাদার not able to accompany him to Egypt because the prize Ishan's mother won at the singing competition entitled only to for a sponsored tour of Egypt. তো ঈশানের মা যে সঙ্গীত প্রতিযোগিতায় যে জিতে গিয়ে যে প্রাইজটি পেয়েছিল সেই স্পন্সরে এখানে 2 জনই একমাত্র ইজিপ্ট যাওয়ার জন্য তাদের পারমিশন ছিল। তারপরেরটি বলছে হোয়াট ডাজ দ্য ফিনিক্স রিপ্রেজেন্ট। ফিনিক্স কি সে জন্য রিপ্রেজেন্ট করছে? দ্য ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। তো আমাদের এখানে নাম্বার বি এর পোর্শনটি হয়ে গেল। নাম্বার 1 নাম্বারের এ বি সি 3টে কোশ্চেনের উত্তর আমরা দিয়ে দিলাম। এরপরে আসছি আমরা নাম্বার 2তে। নাম্বার 2তে বলছে এখানে একটি কবিতা থেকে দেওয়া আছে কাইট থেকে।
কবিতাটির পরে এখানে কোশ্চেনগুলো বলছে কমপ্লিট করতে বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম থেকে পড়ে আমাদেরকে ইনফরমেশন কমপ্লিট করতে হবে। দ্য নাম্বার 1 বলছে দ্য লিটল কাইট ওয়াজ সেইলিং সাইড বাই সাইড উইথ, হবে অ্যান্সার দ্য বিগ কাইট, হবে দ্য বিগ কাইট সাইড বাই সাইড। তারপরে নাম্বার 2 হবে বলছে ফার বিলো দ্য বয়েজ লুকড লাইক, অনেক দূর থেকে একদম নিচে ছেলেগুলোকে দেখতে কেমন লাগছিল। দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড। নাম্বার 3 বলছে দ্য এয়ার ওয়ার দে রেস্টেড ওয়াজ, কি হবে হাই ইন দ্য কোয়াইট এয়ার, হাই ইন দ্য কোয়াইট এয়ার। তারপরে নাম্বার 4 বলছে হাই আপ ইন দ্য এয়ার দেয়ার অনলি কোম্পানিজ ওয়ার, একদম উঁচুতে তাদের বন্ধু কারা ছিল, তারা ওই কোম্পানি কারা ছিল, বার্ডস অ্যান্ড ক্লাউডস। নাম্বার 5 বলছে দ্য লিটল কাইট হ্যাড এ মিক্সড ফিলিং অফ থ্রিল উইথ প্রাইড। এরপরে আমাদের আসছে এখানে একটি ছোট্ট আনসিন, আমরা আনসিনটি পড়ে তার কোশ্চেন অ্যান্সারগুলো আমরা করব। আনসিনে বলছে জর্জ ওয়াশিংটন ওয়াজ এ ট্রুথফুল বয়, জর্জ ওয়াশিংটন ছিল একজন সত্যবাদী ছেলে। হি ডিড নট ওয়ান্ট টু টেল এ লাই, সে কখনোই মিথ্যে কথা বলতো না। ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্য গার্ডেন, একদিন তিনি বাগানে গেলেন। দেয়ার ওয়াজ আ স্মল অ্যাপেল ট্রি, সেখানে একটি ছোট্ট আপেল গাছ ছিল। হি গট অ্যান অ্যাক্স ফ্রম হিজ ফাদার, সে তার বাবার থেকে একটি কুঠোর পেয়েছিল। হি ওয়ান্টেড টু টেস্ট দ্য শার্পনেস অফ দ্য অ্যাক্স, সে ওয়ান্টেড টু টেস্ট মানে সে চেয়েছিল সেই কুঠারটা কতটা ধার। সো সেই জন্য হি কাট দ্য অ্যাপেল ট্রি, সেই জন্য সে আপেল গাছটি কাটল। হিজ ফাদার নোটিস দিস, তার বাবা এটি লক্ষ্য করল। হি কল্ড হিম, তিনি তাকে ডাকলেন। হি ওয়ান্টেড টু নো হু কাট দ্য ট্রিজ, তিনি জানতে চেয়েছিলেন যে কে গাছটা কেটেছে। জর্জ ডিড নট হাইড এনিথিং, জর্জ কোনো কিছুই লুকোয়নি। হি রিপ্লাইড, তিনি বললেন, ফাদার, বাবা, আই হ্যাভ ডান ইট, আমি এটি করেছি। ফাদার ওয়াজ গ্ল্যাড, বাবার খুব মহান মনে হলো। বিকজ হি স্পোক দ্য ট্রুথ, কারণ সে সত্যি কথা বলেছে। তো আমাদের আনসিনের প্যাসেজ পড়া হয়ে গেল। এবারে এই নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ, এই উপরের প্যাসেজটি পড়ে আমাদের এই যে বাক্য কমপ্লিট করতে বলেছে। নাম্বার 1 বলেছে জর্জ গট দ্য অ্যাক্স ফ্রম, অ্যান্সার হবে হিজ ফাদার। নাম্বার 2 বলছে সিন্স জর্জ স্পোক দ্য ট্রুথ হিজ ফাদার ওয়াজ, যখন জর্জ সত্যি কথা বলল তার বাবার কি মনে হয়েছিল, ফাদার ইজ গ্ল্যাড। উই লার্ন ফ্রম দ্য প্যাসেজ দ্যাট উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাদেরকে এই প্যাসেজ থেকে পড়ে কি বোঝা গেল, আমরা যেন সবসময় সত্যি কথা বলি। এরপরে আসছে আমাদের বি নাম্বারে রাইট ট্রু ফলস ফ্রম দ্য স্টেটমেন্ট। বলছে দেয়ার ওয়ার মেনি অ্যাপেল ট্রিজ ইন দ্য গার্ডেন, উত্তরটি হবে আমাদের এখানে ফলস, কেননা একটাই মাত্র অ্যাপেল ট্রি ছিল। তারপরটি বলছে জর্জ ওয়াশিংটন ওয়াজ ফন্ড অফ টেলিং লাই, সে সবসময় মিথ্যে কথা বলতো, এটাও হবে এখানে ফলস। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসছি। এখানে নাম্বার 4-এর 1 নাম্বার বলছে ব্রুটাস ইজ, এখানে বলছে অন ড্যাশ অনারেবল ম্যান, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে বলেছে, তাহলে এই জায়গাটায় উত্তরটি হবে এখানে অ্যান অনারেবল ম্যান। নাম্বার 2 বলছে ইচ অফ দ্য প্লেয়ার্স, এখানে হ্যাজ না হ্যাভ অ্যারাইভ, কোনটা হবে, তো এখানে যেহেতু বহু বচন আছে এখানে আমাদের হ্যাভ হবে, তাহলে আমাদের উত্তর হবে এখানে হ্যাভ। নাম্বার 3 বলছে আই ডু নট ফাইন্ড মাই ডগ, এখানে অ্যাডভার্ব বসাতে বলছে প্লেসের জায়গায়, তো এখানে হবে আমরা লিখব এনিওয়্যার।
তারপরে নাম্বার 4 বলছে শি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল। এর অ্যান্টিনোম মানে বিপরীত শব্দ লিখতে বলছে কনক্লুশনে। এর কনক্লুশন মানে হচ্ছে উপসংহার, তাহলে বিগিনিং মানে আর যেটা শুরু করা, যে প্রথম। নাম্বার 5 বলছে অ্যাড প্রেফিক্স টু দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য টু ফর্ম দ্য ইটস অপোজিট। এর অপোজিটটা লিখতে বলছে, এটা হবে মিস গভর্নমেন্ট। নাম্বার 5 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন ইন অন 23rd January in 1897। এখানে অন আর ইন বসবে, হলো। তারপরে নাম্বার 6 বলছে আই মেট অ্যান ওল্ড ম্যান দেয়ার। এখানে আন্ডারলাইন বলছে কোনটা অ্যাডভার্ব সেটা তোমাকে দেখাতে বলা হয়েছে, তো এখানে অ্যাডভার্ব হবে দেয়ার। নাম্বার 7 রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস ইন দ্য ফলোয়িং আর। বলছে মে গড ব্লেস ইউ, এটি কোন ধরনের বাক্য, তো বাক্য হিসাবে এটি হবে, প্রথমটি হবে এখানে আমাদের অপটেটিভ, তারপরেরটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরেরটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তো নাম্বার 1 হচ্ছে এখানে অপটেটিভ। নাম্বার 2 দ্য সান সে রাইজেস ইন দ্য ইস্ট, এটা অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্য, এখানে হবে হচ্ছে শাট দ্য ডোর, এটা আদেশসূচক, সেখানে ইম্পারেটিভ। তো আমাদের এখানকার পোর্শনে তোমাদের সিন আনসিন গ্রামার শেষ হয়ে গেল। আমাদের রাইটিং স্কিলের পোর্শন আমি পরে ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো। আজ এ পর্যন্তই রাখছি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে নিও আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজ